আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজ আমি আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার লগারিদম, যে অধ্যায়টি লগারিদম চ্যাপ্টার। কি আলোচনা হবে? লগারিদম। তো প্রিয় শিক্ষার্থীরা, লগারিদমের মধ্যে আজকে একটি উদাহরণ দেখতে পাচ্ছ, আর একটি সৃজনশীল বাকি ছিল, সেই আলোচনাটি হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে, এবং তোমাদের যদি আরও কিছু পেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আমি উদাহরণটি কেন করাচ্ছি আগে, সেটা হচ্ছে আগে বুঝতে হবে তোমাদের যে এই অঙ্কের মধ্যে দেখো, এই অঙ্কটা রিলেটিভ, অর্থাৎ হচ্ছে 10 নাম্বার, এইখানে উদাহরণ 10-এ যে অঙ্কটি, ঠিক গ নাম্বারে একই রকম অঙ্ক। যদি একই রকম অঙ্ক হয় তাহলে আমাদের তো করে নিতে হবে, এবং এই অঙ্কটি একটু ভিন্ন ধর্মী অঙ্ক। তাহলে দেখো, লগ 10 ভিত্তিক এখানে 3-র উপর কিউব দেওয়া যায়, আর এখানে লগ 10 ভিত্তিক 2-এর উপর কিউব দেওয়া যায়, তাহলে 8 হবে। মৌলিক সংখ্যা ভাগ করতে হবে। লগ 10 ভিত্তিক 10-এর উপর কিউব দেওয়া যায়। আর এইখানে নিচে কি আছে, অনেকেরই হয়তো জানা আছে, আবার অনেকেরই হয়তো জানা নেই। যদি তোমরা দেখো যে কোনো সংখ্যার ঠিক নিচের দিকে দিয়ে এরকম ডট দেখা যাচ্ছে, এই ডটের কিন্তু শ্রেণী আছে। এইটা হচ্ছে 1 2, আর এখানে হচ্ছে 1 2। এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু বুঝতে হবে। এইটা হচ্ছে তোমার গুণের কাজ করবে, আর এটা হবে দশমিকের কাজ। নিচে যখন থাকবে তখন দশমিক, আর যখন মাঝখানে থাকবে তখন গুণের কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই কিসের কাজ করেছে? দশমিকের কাজ করেছে। তাহলে 1 2 উপরে, আর নিচে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের কাজ হচ্ছে আমাদের, আমরা এখানে লগ 10 ভিত্তিক 12 লিখতে পারি, মাইনাস লগ 10 ভিত্তিক 10 লিখতে পারি। আর এখানে কি করব, লগ 10 ভিত্তিক 3-র উপর 3 দেওয়ার পর আবার তার উপর আছে হচ্ছে হাফ, প্লাস 3টা সামনে নিয়ে আসো, এই 3টা সামনে আসবে, লগ 10 ভিত্তিক 2। এখানে তাই হবে লগ 10 ভিত্তিক 10-এর উপর কিউব, তার উপর হবে হাফ। কারণ রুটকে যদি আমরা পাওয়ার হিসেবে লিখি তাহলে হাফ হবে। এবার আসো, দেখো এই দুইটা কিন্তু একই রকম হয়ে গেছে, তাহলে আমাদের অবশ্যই এটি 1 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি, এটাকে 12টাকে কি করবা, লসাগু করে দিবা। তাহলে 6 2 and 3, তাহলে লগ 10 ভিত্তিক 2-এর উপর a স্কয়ার গুণন লগ গুণন 3, আর মাইনাস কত হবে, 1 হবে। উপরে 3/2 পাবো, এই সংখ্যাটা খেয়াল করে দেখো, 3/2 পাবো। ওই 3/2টা যদি আমরা সামনে নিয়ে আসি, লগ 10 ভিত্তিক 3 প্লাস 3 লগ 10 ভিত্তিক 2, এইখানে যদি আমরা কাজ করে দেই তাহলে কি হবে, লগ 3/2টা সামনে আসবে, তাহলে 3/2টা আমরা সামনে দিয়ে দেই, আর লগ 10 ভিত্তিক 10। লগ 10 ভিত্তিক 10 মানে কত, আবার এইটার মান 1 হবে। তাহলে আমরা এখানে নিচে কি বলতে পারতেছি, লগ 10 ভিত্তিক 2-এর উপর স্কয়ার প্লাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 1, আর উপরে থাকছে 3/2 লগ 10 ভিত্তিক 3 প্লাস 3 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 3/2। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হচ্ছে আমাদের সমস্যা কোথায়। এখানে আমরা 3/2 কমন নিব, এই জায়গাটা 1 পাবো, ঠিক এখানে লগ 10 ভিত্তিক 3 পাবো, তার মানে এটা, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা আমরা পেয়ে যাচ্ছি। সমস্যা ঠিক কোথায়, ঠিক এখানে। তাহলে আমরা এই লাইনটাকে একটু মনোযোগ দিয়ে করব। হ্যাঁ, কিরকম, 3/2 যদি আমরা কমন নিয়ে নেই তাহলে থাকবে লগ 10 ভিত্তিক 3 লগ 10 ভিত্তিক 3
এখন দেখো যদি কোনো অংশ কমন না যায়, 3টা উপরে মিল আছে, নিচেরটা কমন গেছে, তাহলে তোমরা কি জানো যে এরকম কমন থাকলে কি, অর্থাৎ খেয়াল করে দেখো 3/2 আর ধরো 3 আছে, তাহলে আমি এখান থেকে কমন নিতে চাই 3/2, তাহলে কি হবে 1 হবে প্লাস, ঠিক আছে। এইখানে কিন্তু উপরেরটা কমন ঠিক আছে, যদি কখনো উপরে কমন নেওয়ার পরে না মিলে তাহলে সেটা নিচে যায়, আর যদি কমন নেওয়ার পর নিচেরটা না মিলে তাহলে সেটা উপরে যায়। তাহলে এই নিচের 2টা এখন যাবে উপরে, মানে এরকম হবে। তাহলে খেয়াল করে দেখো, যদি আমরা একটু চিন্তা করে দেখি যে এটাকে যদি আবার গুণ করে দেই, তাহলে 1 এর সাথে গুণ করলে 3/2, আর এটার সাথে যদি এটা গুণ করে দেই প্লাস 3/2 ইন্টু 2, তাহলে 2 কি যাবে কাটা, তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো দেখো তো, আগের মতো হয়েছে কিনা, 3/2 প্লাস 3। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যদি আমরা না বুঝি তাহলে এই অঙ্কটা করার কোনো অর্থই নেই। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এভাবে কাজটা করব আমরা, অর্থাৎ যখন এইখানে যেটা কমন নেওয়া দরকার সেটা নিয়েছি, কিন্তু উপরেরটা মিল আছে, ওয়েল নো প্রবলেম, কিন্তু দেখছি 2টা নিচে, তাহলে এ যাবে উপরে, 3 তো চলে গেছেই, তাহলে এই জায়গাটা এখন বসবে 2। তাহলে আমরা কি বসাবো এখানে, 2 log 10 ভিত্তিক 2 মাইনাস কত 1, আর নিচে দেখো এই 2টা কোথায় যাবে, সামনে। তো এখন আমরা এই অংশটাকে কি একটু সাজিয়ে লিখতে পারি না, log 10 ভিত্তিক 3টা আগে আছে, তাহলে log 10 ভিত্তিক 3, আর এই 2টা সামনে যাচ্ছে, প্লাস তো হবেই যেহেতু এর সাইন প্লাস, তাহলে 2 log 10 ভিত্তিক 2 মাইনাস 1। তাহলে দেখো এই অংশ কিন্তু মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি 3/2 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই একটু তোমাদের এই জায়গাটা, এই লাইনটার পরের লাইনটা একটু গভীরভাবে চিন্তা করে এই ব্যাখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে যে কোনো সময় তোমরা এই ধরনের সমস্যায় পড়লে এটা ব্যবহার করতে পারবে তোমরা। এখন আমাদের সৃজনশীল 5-এর ক নং দেখো কি বলছে, দেওয়া আছে, তাহলে আমাদের স্কোয়ার রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো, তাহলে শুধু ওয়াই লাগছে, তাহলে আমরা দেওয়া আছে ওয়াই সমান 3, তাহলে সুতরাং স্কোয়ার রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ, তা 3 ভিত্তিক লগ কেমন হবে, তাহলে লগের এই জায়গায় 3 হবে, আর এরকম অনেকে এটা ভুল লিখতে পারো, এই ভুলটা করবে না, যেটা ভিত্তিক বলবে সেটা নিচে আসবে, তাহলে নিচে আসলো, আর এটা তাই লিখেছি, তাহলে এভাবে কিভাবে পড়তে হবে, স্কোয়ার রুট 3y কিউব এর 3 ভিত্তিক লগ হচ্ছে এরকম ভাষাটা, তাহলে এটাকে পড়ার নিয়ম তাহলে কি হচ্ছে, লগ 3 ভিত্তিক এটা বললে হবে, অথবা এটা ভিত্তিক লগ এটা বললে হবে, একই কথা কিন্তু মনে রাখবা, হয় এই দিক দিয়ে বলবা না হলে এই দিক দিয়ে বলবা। তাহলে আমাদের এইখানে প্রশ্নে দেওয়া আছে এই পাশ থেকে এখানে, তারপর ঠিক এখানে, ঠিক না, তারপরে স্কোয়ার রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ, আবার বলা যাবে লগ 3 ভিত্তিক স্কোয়ার রুট অফ কি ওয়াই কিউব, তাহলে এভাবেও পড়া যাবে, ওভাবেও পড়া যাবে। তাহলে এখন আমরা লগ 3 ঠিক থাকবে, ওয়াই এর মান হচ্ছে 3 তার উপর কিউব, তাহলে লগ 3 রুটটাকে যদি উঠিয়ে দেই এরকম হবে, ঠিক না, দেখো তো পাওয়ার হিসেবে হাফ হবে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে এটা দেখো তো কি হবে, 3 ইন্টু হাফ মানে 3/2, তাহলে আস্তে আস্তে 3/2টা সামনে, আর এটা হচ্ছে লগ, এভাবেও লেখা যাবে, যদি কেউ লেখে যে আমি একসঙ্গে লিখবো 3 ভিত্তিক 3, তার মানে এটার মান হচ্ছে 1, তাহলে রেজাল্ট আসলো 3/2, এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সারটা, তাহলে মনে রাখবো আমরা ক নাম্বারের অ্যান্সারটা। এরপর আসো 5-এর খ, কি বলেছে, আমাদেরকে একটি সরল করতে বলেছে মান নির্ণয়। তো মান নির্ণয়ে প্রথমে দেয়া আছে আমাদের x এর মান নিতে হবে 2, y এর মান নিতে হবে 3, z এর মান হচ্ছে 5, আর w এর মান হচ্ছে 7। তাহলে অঙ্ক আমাদের কি বলছে,
যে w log x z y স্কয়ার মাইনাস x log z স্কয়ার বাই x স্কয়ার y প্লাস y log y টু দি পাওয়ার 4 আর হচ্ছে x টু দি পাওয়ার 4 z। তো এখন আমরা মানগুলো বসিয়ে দেব। w এর মান কিন্তু 7, log x এর মান 2 ইনটু আমরা z এর মান বসাবো 5 আর y এর মান 3 তার উপর স্কয়ার। এরপর আসি আমরা মাইনাস x এর মান 2 log z এর মান হচ্ছে 5 তার উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার আর y এর মান হচ্ছে 3, এটা ব্র্যাকেট দিলাম, প্লাস y এর মান 3 log y এর মান 3 তার উপর 4 আর x এর মান 2 তার উপর 4 আর ইনটু হচ্ছে z এর মান 5। এই অঙ্কটি দেখো 4 নম্বরের যে ক নাম্বার অঙ্কটি আছে তোমাদের এই অধ্যায়েরই, এর প্রিভিয়াস ভিডিওটি তোমরা দেখে নিবা, সেইটাতে এরকম দেয়া আছে, যেটা প্রথমে লাইনটা এখানে ভাঙানো ছিল না, এখানে 10 ছিল, এখানে 9 ছিল, এখানে 25 ছিল, এখানে 24 ছিল, ওইটা লাইনকে আমাদের মৌলিক আকারে ভেঙে দিয়েছে। এখন আমরা কি করব, সামনের যে সংখ্যাগুলো আছে এগুলা উপরে বসিয়ে দেব। 2 ইনটু 5 3 টু দি পাওয়ার মানে 3 স্কয়ার 7 মাইনাস 2 log, এই 2টা উপরে চলে যাবে, তাহলে log 5 এর উপরে স্কয়ার 2 2 ইনটু 3 তার উপর হচ্ছে 2 প্লাস log 3 এর উপর 4 2 4 ইনটু 5 তার উপর হচ্ছে 3। এখন আমরা সবগুলো log কমন নিতে পারবো, নিলাম, নেওয়ার পরে এই 7টা কাজ করে দেব 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ভাগ log কমন নিচ্ছি, হ্যাঁ 5 4 হবে, 2 এর উপর 4 হবে ইনটু 3 এর উপর 2 হবে ইনটু প্লাস থাকলে গুণ হবে 12 হবে, 2 এর উপর 12 ইনটু 5 এর উপর 3। এখন আমরা ভাগ উল্টে কি করে দিব, গুণ করে দিব, তাহলে 2 এর উপর 7 5 এর উপর 7 3 এর উপর 14 ভাগ উল্টিয়ে গুণ 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার 5 এর উপর 4 ইনটু, এটা আর উল্টাবে না কারণ যেহেতু এর গুণ চিহ্ন আছে, 2 এর উপর 12 ইনটু 5 এর উপর কিউব। এখন খেয়াল করে দেখো 5 3 আর 4 এ 5 7 কাটা গেল, 12 14 কাটা গেল। এখন এরপরে আসবে আমাদের log, এইখানে কত দেখো log 2 7 তার মানে 7 আর 4 11, তাহলে 2 টু দি পাওয়ার 11 আর নিচে 2 টু দি পাওয়ার কিন্তু 12 আছে। তাহলে এখন আমরা কি লিখব, যে log 2 যদি কমন নেই তাহলে 11 মাইনাস 12, তাহলে 11 মাইনাস 12 মানে log 2 পাওয়ার 1। তাহলে এখন মাইনাস 1টা যদি সামনে আসে তাহলে আমরা বলতে পারি মাইনাস log 2, এটাই অ্যান্সার, এটা হচ্ছে আমাদের মান, রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নম্বর অঙ্কে যাব। তো গ নাম্বার অঙ্কে আমাদের কাছে ঠিক একই রকম যে দেওয়া আছে লজিকগুলো, সেগুলাই আমরা রাখতে পারবো, তবে w এর ব্যবহার এখানে নেই। ইচ্ছা করলে তোমরা এই অংশটা নাও লিখতে পারো, কারণ আমাদের যেখানে লাগবে না সেখানে আমরা লিখব না। তাহলে কি বলা হয়েছে, log y কিউব প্লাস y log x মাইনাস y বাই x log xz ডিভাইড বাই log, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কারণ যেহেতু দেখাও যে বলেছে, তাহলে log xy মাইনাস log z। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে মানগুলো বসিয়ে দেব, log 3 এর উপর 3 প্লাস 3 log x এর মান 2, তাহলে 3/2 log x এর মান 2 ইনটু হচ্ছে z এর মান 5, তাহলে log x এর মান 2 ইনটু 3 মাইনাস log z এর মান হচ্ছে 5। এই অঙ্কটি আসলে প্রিয় শিক্ষার্থীরা ঠিক আমি উদাহরণ 10 নাম্বার যেটা করিয়েছি তার মতোই, কিন্তু এখানে ভিত্তিক আকারে দেওয়া নেই, যার কারণে আমরা এখানে একটু ভিন্নভাবে লিখব। তাহলে কি হচ্ছে, এখানে আমরা সরাসরি লিখতে পারি log 3 এর উপর 3/2, কারণ রুটের মান হাফ, হাফের সাথে 3 গুণ করলে 3/2, এর আগে করানো হয়েছে,
প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2, আর এটা প্লাস হবে প্লাসে মাইনাসে মাইনাস 3/2 log 5। হ্যাঁ, একটু ফাস্ট হতে হবে এখন, যেহেতু আমরা আগের অঙ্কগুলো একই রকম করেছি, তাহলে log 3 মাইনাস log 5। তো এখন আমরা কি করব, নিচে যেটা আছে ঠিক এটা ঠিক রাখবা, log 3 মাইনাস log 5। এখন আমরা উপরে কি করছি দেখো, 3/2 সামনে আসবে, log 3 প্লাস 3 log 2 মাইনাস, এইখানে খেয়াল করে দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই জায়গাটায় ঠিক log 2টা কমন নিতে পারি। তাহলে log 2টা আমরা এখানে কমন নিয়ে নিই, দেখো এই জায়গায় log 2 মিল আছে, তাই না? তাহলে আমরা 3 মাইনাস 3/2 লিখি আর log 2টা বাইরে কমন নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার বাহিরে কেন? বাহিরে হওয়ার কারণ হচ্ছে, যদি তোমরা লগের সামনে সংখ্যা থাকে এই অবস্থায় কমন নাও, নিয়ম হচ্ছে তাহলে সেটাকে অবশ্যই বাহিরে রাখা। তো আমরা যদি এখানে ভাগ করতাম রেজাল্ট কিন্তু ওইরকমই আসতো, তো আমরা চাই না সেটা ঝামেলায় করতে। তো আমরা এটুকু চাই যে সামনে রাখলাম, এখানে বিয়োগ করলে 3/2 হবে, কারণ এইখানে 3/2 মানে 1.5 আর 3 থেকে 1.5 বাদ দিলে আবার 1.5 হবে, অর্থাৎ তোমরা লসাগু করে দেখতে পারো, চেক করে এই জায়গাটায় দেখো 3 মাইনাস 3/2, তাহলে লসাগু যদি 2 হয় তাহলে 6 মাইনাস 3, তাহলে রেজাল্ট আসতেছে বিয়োগ করলে 3/2। এটা তোমরা একটু সাইটে নিয়ে নিবা, লিখে নিলে তোমরা এই জায়গায় বুঝতে পারবা যে ঠিক এই জায়গাটায় 3/2 আছে। তাহলে 3/2 সব জায়গায় আছে, সেখান থেকে যদি আমরা এক কাজ করি যে 3/2টা কমন নিব, তাহলে কি হবে log 3, তাহলে log 3 প্লাস log 2 আর মাইনাস log 5। তাহলে নিচে আছে log, এটাকে আমরা সাজিয়ে নেই, log 3টা আগে নেই, log 2টা পরে নেই, দেন log 5টা পরে নিলাম। তাহলে আমার এই অংশটা কি উভয় কাটা যাবে, তাহলে রেজাল্ট আসতেছে 3/2। এখন আমাদের এটা তো লেফট হ্যান্ড সাইড বের হয়েছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। তো রাইট হ্যান্ড সাইড আমাদের দেখো কি বলছে, রাইট হ্যান্ড সাইড যদি আমরা চিন্তা করি, রাইট হ্যান্ড সাইডে আছে log y কিউব অফ 3। তো এটার মান তোমরা কতে পেয়েছো, ঠিক না? কতে যদি করা না থাকে তাহলে বসাতে হবে, তো কতে যেহেতু আছে তাহলে আমরা ইচ্ছা করলে বসাতে পারবো। তাহলে 3 3 3, তাহলে আমরা বলতে পারি 3/2। এখানে লিখে দাও ক হতে প্রাপ্ত, তাই ক হাতে তুমি এই মানটা পেয়েছো, তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হবে দেখাও, যে হলে কি হবে, শর্ট হবে। তো আমি একটা কথাই বলতে চাই যে পড়াশোনা এমন করা উচিত যে পড়াশোনাটা তোমার ভবিষ্যৎ কাজে লাগবে, বাস্তব জ্ঞান বৃদ্ধি পাবে, সেই অনুযায়ী পড়াশোনা করো, করার মতোই করো। আসলে যদি পড়াশোনা করতেই হয় তাহলে একটু উঠে পড়ে লাগো, মাজায় একেবারে রশি বেঁধে নেমে পড়ো, এরকমভাবে পড়াশোনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।